চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঝড়ের প্রভাবে এরই মধ্যে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট, বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল, স্থগিত করা হয়েছে বিভিন্ন সমুদ্রভিত্তিক প্রকল্পের কাজ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1 লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে চীন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, রোববার সাংহাইয়ের 2টি প্রধান বিমানবন্দরে বাতিল করা হয়েছে প্রায় 1400টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। পাশের ঝেজিয়াং প্রদেশের হাংঝু বিমানবন্দরেরও বাতিল করা হয়েছে 270টি ফ্লাইট। জাপানের ওকিনাওয়া এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে আনার পর টাইফুন ডলফিন রোববার গভীর রাত অথবা সোমবারের প্রথম দিকে ঝেজিয়াং কিংবা ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে ওকিনাওয়ায় এখন পর্যন্ত 7 জন সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শতবর্ষী একজন বৃদ্ধ। ঝড়ো বাতাসে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। রোববার বিকেল পর্যন্ত ওকিনাওয়ার প্রায় 5290টি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। টাইফুনের প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলেও শুরু হয়েছে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস। বন্ধ রাখা হয়েছে কয়েক ডজন ফেরি চলাচল, বাতিল করা হয়েছে 180টিরও বেশি ফ্লাইট। এদিকে ঝড়ের তীব্রতা বিবেচনায় রোববার সকালে টাইফুন ডলফিন নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য ও পূর্ব ঝেজিয়াংয়ের কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার বিকেল পর্যন্ত সাংহাই ছাড়াও ফুজিয়ান, আনহুই ও জিয়াংশু প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।